সমস্ত চপগুলোই ভেজে নিয়েছি। গরম গরম চপ আমাদের একদম রেডি। যে পরিমাণ আমি এঁচড় নিয়েছিলাম অর্ধেকটা এঁচড় দিয়ে আর একটা বড় সাইজের আলু দিয়ে আমার কিন্তু 12টা চপ হয়েছিল। তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 11টা চপ আছে, কারণ অলরেডি একটা চপ একজনের পেটের মধ্যে ঢুকে গেছে। আর খাওয়ার পরে যা রিয়েকশন এসছে, মানে যা বলেছেন উনি, সেটা ওনার মুখ থেকেই শুনে নিই। ক্যামেরার পেছন থেকেও উনি বলে দেবেন কি হয়েছে চপটার ব্যাপারে। কেমন হয়েছে চপটা? চপ আমাকে সবচেয়ে চপ ভালো লাগে আলুর চপ খেতে, ঠিক আছে? আচ্ছা, এই চপটা খাওয়ার পর আমার মনে হলো এটা বিশ্ববিখ্যাত চপ হবে। বিশ্ববিখ্যাত চপ দোকানে দিয়ে এই চপ করে, এঁচড়ের চপ মানে দিতেই পারবে না কাস্টমার। সত্যি বলছো? একদম 100%। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে। অনেক তো খেলাম আলুর চপ, মোচার চপ, ব্রেড চপ এবং নানা ধরনের চপ। আজ তৈরি করব এঁচড়ের চপ। এই এঁচড়ের চপ খেতে দারুণ লাগে, তাই আজ আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা এঁচড়ের চপ তৈরি করি। প্রথমেই আমি এখানে একটা ছোট করে এঁচড় নিয়েছি, কারণ এঁচড়টা যত কচি হবে তত ভালো, তাই একটা ছোট দেখে আমি এঁচড় নিয়েছি। এটাকে কেটে প্রথমে পরিষ্কার করে নেব, তারপর বাকি প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। আর এঁচড় কাটার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেটা দিয়ে কাটবেন আর হাতের মধ্যে একটু ভালো করে তেল মাখিয়ে নিতে হয়। এতে এঁচড়ের মধ্যে যে একটা আঠা থাকে সেটা হাতে অথবা বটি বা ছুরি যা দিয়ে কাটুন না কেন তার মধ্যে লেগে যাবে না। খুব ভালো করে তেলটা মেখে নিয়েছি। এমনিতে আমি তেল মাখি না, শুধুমাত্র এই এঁচড় কাটার সময় তেল মাখি, সরিষার তেল আবার। দেখুন এঁচড়টার কিন্তু বীজ হয়নি, একদম কচি এঁচড়। এঁচড়গুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এতে তাড়াতাড়ি সেদ্ধ হবে এঁচড়টা। আর চপ বানানোর সময় এটা খুব কাজেও আসবে, তাই একদম পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি কিন্তু পুরোটা এঁচড় নেব না, অর্ধেকটা পরিমাণে এঁচড় দিয়ে আজকে আমি চপটা তৈরি করব, কারণ অর্ধেকটা পরিমাণের এঁচড় দিয়েই চপটা হয়ে যাবে। সদস্য সংখ্যা তো কম, চপটা 3 জন বাড়িতে, 4 জন। এই যে পরিমাণ অর্ধেকটা এঁচড় করেছি এটা দিয়ে 10-12টা চপ হবে। বেশি হয়ে যাবে তো, 4 জনের 4টা চপ হলেই যথেষ্ট। কার্তিকেরা কোথায় যাবে? কার্তিক এলেই তো আমাকে ধরে পিটবে। এঁচড়টাকে কেটে নিয়েছি, এবার এটাকে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসাবো। এবার এঁচড়টাকে সেদ্ধ করে নেব। এঁচড়টাকে ধুয়ে নিয়েছি, এবার এঁচড়টাকে নুন দিয়ে সেদ্ধ করে নেব। ঘরোয়া ভাষায় নুন দিয়ে বলে দিলাম, লবণের বদলে। ঠিক আছে, নুন লবণ একই ব্যাপার। ঢাকা দিয়ে খুব ভালোভাবে এঁচড়টাকে সেদ্ধ করে নেব। এঁচড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে এই জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব। দেখুন এঁচড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে নিয়ে এইভাবে ভেঙে নেব এটাকে, বা ম্যাশ করে নেব। এবার চপের জন্য পুরটা তৈরি করব, তাই কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর রসুন। যে কোনো চপের পুরে থেতো করা আদা রসুন অথবা একদম মিহি করে কুচিয়ে নেওয়া ব্যবহার করলেই বেশি ভালো লাগে চপের পুরটা খেতে, তবে আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এতে গুঁড়ো মশলাগুলো
পুড়ে যাবে না আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে দেখুন খুব ভালোভাবে ভেঙে নিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এঁচোড়টাকে প্রথমে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এঁচোড়টাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ভেঙে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার আলু আর এঁচোড়টাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এঁচোড় সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝেই এখন স্বাদ মতো লবণটা দিতে হবে। আর দেব গরম মশলার গুঁড়ো। এবার পুরোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এটাকে পুরো শুকনো করে নিতে। পুরোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে শুকনো করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। চপের পুর ঠান্ডা হতে হতে চপের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি বেসন। এবার এই বেসনের মধ্যে আমি কিছু মশলা দেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মশলা দিয়ে ব্যাটারটা মাখলে বেশ খেতে ভালো লাগে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিচ্ছি, খাবার সোডা দেবো পরে। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। যেভাবে আমরা বেগুনি বানানোর জন্য ব্যাটার তৈরি করি অথবা অন্য কোনো চপ বানানোর জন্য একটু ঘন করেই ব্যাটারটা তৈরি করি, সেরকম ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ব্যাটারটা ফেটাবেন তত কিন্তু চপগুলো খাস্তা এবং মচমচে তৈরি হবে আর খেতেও বেশ ভালো লাগবে। বেসনটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এবার চপের পুরগুলোকে চপ ভাজার জন্য তার আকারে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে গোলও করতে পারেন, এইভাবে গোল রাখতে পারেন, অথবা একটু চ্যাপটাও করে নিতে পারেন। এইভাবে পছন্দ মতো শেপে চপগুলো আপনারা বানাতে পারেন। প্রথমে কিন্তু কেউ খেলে বুঝতেই পারবে না এটা কিসের চপ। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। তোমাকে যদি না দেখিয়ে করতাম তুমি তো বুঝতেই পারতে না। চপের পুরগুলোকে সবগুলো চপের শেপ দিয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব খাবার সোডা, সামান্য পরিমাণে দেব, অতিরিক্ত পরিমাণে দিলে কিন্তু পুরো লাল হয়ে যাবে এগুলো। আর দেব 2 চামচ গরম তেল। দিলে কি হবে? দিলে দেখবে কি হবে। এবার খুব ভালো করে এটাকে আবার ফেটিয়ে নেব। আমাদের চপের ব্যাটার একদম রেডি। এবার চপগুলোকে ভেজে নেব। ঠিক আছে, তাড়াতাড়ি ভাজো। একটা চপের পুর নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। এরপর আমি এটাকে এইভাবে দিয়ে দেব। তেলটা কিন্তু অতিরিক্ত পরিমাণে গরম করবেন না, তাহলে কিন্তু চপগুলো ভাজার সাথে সাথে লাল হয়ে যাবে। তো এটাও অনেকটা ঠান্ডা আছে, আর একটু দাও। নুন জ্বলছে, তুমি ওয়েট করো। তোমার মনে হচ্ছে সেটা এত দূর থেকে। এই চপের কি বেরিয়েছে লিজু? না, তেলটা একটু ঠান্ডা আছে, আর একটু গরম হবে কি? আচ্ছা, তুমি যা বলবে তাই ঠিক। বাকি চপগুলোও ছেড়ে দেবো। এখন ঠিক আছে, তেলটা হিটটা ঠিক আছে। আচ্ছা, যথা আজ্ঞা পতিদেব পরমেশ্বর না কি বলে যেন। যাই হোক, ইটিসি। সব ভেসে উঠেছে, তাও নাকি? এবার চপটাকে 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল করে ভাজতে হবে। তারপরে কি? তারপরে কি?
তারপরে কি চপ উল্টে পাল্টে 2 পিঠ লাল লাল করে ভেজে দেবো। তারপরে তুমি কপ করে মুখে চালান করে দেবে। বাস, ঠিক আছে, একদম ঠিক, পারফেক্ট। ফুলছে ভালো চপ। সব থেকে বেশি ভালো ফুলেছে আমি যখন তেলের আঁচটা বুঝে করে দিয়েছিলাম সেই চপটা। আর তোমার কথা মতো যেগুলো দিয়েছি দেখো তার থেকেও সেটা ভালো ফুলেছে। ঠিক আছে, প্রথম বেচের চপ ভাজা কমপ্লিট। কিন্তু ব্যাপারটা হলো টেস্ট দিয়ে কেমন হয়েছে। না একটা গরম গুলা তো গরম গরমই তো খেতে ভালো লাগে। আমি তুলবো? না 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 না, এই দেখো দরকার নেই বাবা, কেন ঠান্ডা। আমাদের প্রথম বেচের চপগুলো ভাজা কমপ্লিট। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। সবগুলো ভেজে আপনাদের দেখানো হচ্ছে নাকি? কারণ আমাদের ক্যামেরাম্যান বেশিক্ষণ ক্যামেরা নিয়ে বসতে পারছেন না, আজকে একটু রোদ দেখা দিয়েছে এখানে। দেখুন রোদটা দেখুন, তাই প্রচুর চাপের মধ্যে আছেন উনি। আর আমার মুখটা দেখালে তো বুঝতে পারতেন বাঁদরের জন্য বংশধর হয়ে যেত। ঠিক বলছি? হ্যাঁ, সমস্ত চপগুলোই ভেজে নিয়েছি। গরম গরম চপ আমাদের একদম রেডি। যে পরিমাণ আমি এঁচড় নিয়েছিলাম অর্ধেকটা এঁচড় দিয়ে আর একটা বড় সাইজের আলু দিয়ে আমার কিন্তু 12টা চপ হয়েছিল। তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 11টা চপ আছে, কারণ অলরেডি একটা চপ একজনের পেটের মধ্যে ঢুকে গেছে। আর খাওয়ার পরে যা রিয়েকশন এসছে, মানে যা বলেছেন উনি, সেটা ওনার মুখ থেকেই শুনে নি। ক্যামেরার পেছন থেকেও উনি বলে দেবেন কি হয়েছে চপটার ব্যাপারে। কেমন হয়েছে চপটা? চপ আমাকে সবচেয়ে চপ ভালো লাগে আলুর চপ খেতে, ঠিক আছে? আচ্ছা, এই চপটা খাওয়ার পর আমার মনে হলো এটা বিশ্ববিখ্যাত চপ হবে। বিশ্ববিখ্যাত চপ দোকানে দিয়ে এই চপ করে, এঁচড়ের চপ, মানে দিতেই পারবে না কাস্টমার। সত্যি বলছো? একদম 100%। মানে এত সুন্দর হয়েছে? এত সুন্দর হয়েছে। তুমি জানো ভালো করে আমি তেলে ভাজা চারিদিকে খাই, যেখানেই যাই তেলে ভাজা ছাড়া আমি কিছু খাই না। তেলে ভাজা ছাড়া আমি কিছু খাই না। তো দারুণ দারুণ অসাধারণ টেস্ট। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, দিয়ে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন আমি মিথ্যা কথা বলেছি না সত্য কথা বলেছি। দিলে যাচাই হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় যে আমি ভুলভাল কথা বলছি, তাহলে একবার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আমাদের এঁচড়ের এই চপটা তৈরি করা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতে কেমন হবে সেটা তো আপনারা বানিয়ে খেলেই বলতে পারবেন যে খেতে কেমন টেস্ট হয়েছিল। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, একবার এইভাবে চপটা তৈরি করবেন, আর তৈরি করে খাওয়ার পরই আমাকে কমেন্ট করে জানাবেন চপটা খেতে কেমন হয়েছিল। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা। আমাদের আজকের রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন। যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আর অনেক বন্ধুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আর আপনারা কোন কোন রেসিপি দেখতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই রেসিপিগুলো দেওয়ার। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভালো থাকা সুস্থ থাকাটা জরুরি। যা গরম পড়েছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমি অনেক রকম ঠান্ডা জাতীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে কি কি খেলে ভালো থাকা যায় বা ঠান্ডা জাতীয় কি কি রেসিপি খাওয়া যায়। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।